এটা ছাই ধুইয়া চুন দিয়া সীসা দিয়া চান্দি করলাম। এর মধ্যে সোনাও আছে, রূপাও আছে। এটা এসিড দিয়ে খাওয়ানোর পরে আনুমানিক 1-1.5 ভরি আসতে পারে। এই ছাই পুরানো দেখে আপনাদের নিশ্চয়ই স্কুলে পড়া সেই ভাব সম্প্রসারণ মনে পড়েছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানেও কিছু মানুষ অমূল্য রতন বা স্বর্ণ খুঁজে পেতে চাইছে, কিন্তু কিভাবে? প্রথমে সংগৃহীত ছাই ও বর্জ্যগুলোকে পুরানো হয়। পুড়ে যাওয়ার পর যে অংশ অবশিষ্ট থাকে সেগুলো ঠান্ডা হলে ডালিতে নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। আর ধুলো ময়লাগুলো চালনিতে ছেঁকে ফেলেন গ্রামের নারীরা। তারপর ছাকা অংশটা ঢেকিতে পাড় দিয়ে আরও মিহি করা হয়। মিহি দানাগুলো পরিষ্কার পানিতে ধুয়ে তৈরি করা হয় পিণ্ড। পিণ্ডগুলোকে ভালোমতো রোদে শুকাতে হয়। শুকানো শেষে চুল্লির গনগনে আগুনের তাপে ছেঁটে ফেলা হয় অপ্রয়োজনীয় অংশ। আর পিণ্ডের গলিত বাকি অংশে দেখা যায় ছড়িয়ে আছে সোনা, রূপা ও অন্যান্য ধাতু। এবার মাটিতে গর্ত করে তরল সোনা বা রূপাগুলোকে চূর্ণ ধানের তুষ দিয়ে আবার পুড়িয়ে সীসা বের করা হয়। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসা। আর বাকি অংশগুলোকে নাইট্রিক অ্যাসিড বা অন্যান্য কেমিক্যালে মিশিয়ে আলাদা করা হয় সোনা বা রূপা। আমরা যে প্রক্রিয়াটি দেখলাম সেটা ছিল ছাই বা ময়লা থেকে সোনা আহরণ করার পদ্ধতি। স্থানীয়ভাবে ছাইকে ছালি বলা হয়। আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগে 4 থেকে 5 দিন। এটা ছাই ধুইয়া চুন দিয়া সীসা দিয়া চান্দি করলাম। চান্দি করে একটু বাই করলাম, এখনো ফ্রেশ হয় নাই, কিছুটা বাকি আছে, পরে হবে। এর মধ্যে সোনাও আছে, রূপাও আছে। এটা এসিড দিয়ে খাওয়ানোর পরে আনুমানিক 1-1.5 ভরি আসতে পারে। জুয়েলারি দোকান বা ওয়ার্কশপগুলোতে স্বর্ণ বানানোর সময় যে ছাই, ময়লা বা বর্জ্য জমা হয় সেগুলো সংগ্রহ করে তা থেকে এই পদ্ধতিতে সোনা, রূপা, তামা, দস্তা ইত্যাদি খুঁজে বের করেন ছালি ব্যবসায়ীরা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ছালি ব্যবসায়ীরা এতটাই দক্ষ যে ছায়ের পরিমাণ দেখেই বলে দিতে পারেন সেখান থেকে কতটুকু সোনা মিলবে। এক এক জেলায় এক এক বিভাগে এক এক রকম। যেমন আমরা ঢাকা থেকে ব্যবসাটা করি 2 মাস, 1 মাস, 3 মাস এরকমভাবে এক একটা জুয়েলারি ওয়ার্কশপ পরিষ্কার করে নিয়ে আসি। আমরাই ওদেরকে টাকা দিয়ে কিনে আনি। আমার পিছনে যে মালগুলি আছে এখানে প্রায় 20 বস্তা মাল হবে। এখানে প্রায় আমার চালান ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা। আমি আল্লাহর কাছে আশাবাদী যে 1.5 লক্ষ টাকার মতো আমি এখান থেকে বেচাকিনি করতে পারবো। এই জুয়েলারি দোকানগুলি আমাদের এইখানেই, আমাদের গ্রামই। আমরা গ্রামের ভিতরেই মালগুলো বিক্রি করি। আমাদের হাতে যে স্বর্ণটা বের হয় সেটা আমরা এই স্বর্ণের আন্তর্জাতিক বাজার সমতুল্য হিসাবে আমরা সঠিক রেটটাই পাচ্ছি সব সময়। এবার আসা যাক 55 বছর বয়সী আনিসুর রহমানের কাছে। তিনি একই পদ্ধতি ব্যবহার করে সোনা বা রূপা আহরণ করেন, কিন্তু সেটা ছাই বা ময়লা থেকে নয়। এ কাজে তিনি ব্যবহার করেন ফেলে দেওয়া বিভিন্ন যন্ত্রাংশ। আমার কাছে আছে বর্তমানে যে টাওয়ারের পার্টস, এটা থেকে আমি শুধু চান্দি বাহির করি। আর আছে যে টাওয়ারের পার্টস, এই যে এগুলোতে থেকে আমি সোনা বাহির করি। আর এগুলোতে থেকে সোনা বাহির করি। এগুলো সব বেশিরভাগই টাওয়ারের মালের। আমি এটা কালেকশন করি বেশিরভাগই আপনার ওয়ার হাউসের থেকে, বিভিন্ন বাঙালির কাছ থেকে। তারা করে কি টাওয়ার কিনা ওই বাঙালি হিসাবে আমার কাছে বিক্রি করে। বিভিন্ন পার্টসের দাম কিনে নিয়ে আসি কেজি হিসাবে। প্রতি কেজি 5 থেকে মনে করেন 30-35 হাজার টাকা কেজি পর্যন্ত আমরা কিনে থাকি। 1 কেজি পার্টস যদি 5,000 টাকাতে কিনি, ওইটা দেখা যায় থেকে 1 কেজিতে 1 আনা থেকে 2 রুতি হয়। আর যেটা থেকে 30-40 হাজার টাকা কিনি ওটা 10 আনা, 12 আনা, 11 আনা হয়। 1 রুতির স্বর্ণের দামও বর্তমান আছে লোকে
850 টাকা। চালানের দাম পড়ে হলো মনে করেন 22,000 টাকা। হয়তো দেখা গেল কি আমি 1 কেজি মাল কিনা নিয়ে আসলাম 20,000 টাকা দিয়ে। এই সেট মেসেট খরচ মরচ পড়ে হয়তো দেখা গেল কি খরচের ভিতরে আমার 21,000 21,500 টাকা পড়ে গেল। এখন ওইটার সোনা বাড়িলো মনে করেন 4 আনা 1 রুটি, 4 আনা যদি বাইরে হচ্ছে 22,000 টাকা, আর 4 আনা 1 রুটি বাইরে হলে 23,000 200-300 টাকা। ওই দেখা যাইতেছে কেজি প্রতি 1-1.5 টাকা লাভ থাকে। এই কাগজটা হলো আপনার প্যারাগন সিরামিক্স কাগজ আছে। প্যারাগন সিরামিক্সের যে প্লেট তৈরি করে কাপ ইত্যাদি, ওই প্লেটে থেকে এক প্রকারের কাগজ ওরা বাইরে রাখে। এটা আমরা কিনে নিয়ে আসি, 900 টাকা কেজি। এটার মধ্যে যে এই যে দাগগুলি দেখেন, এই দাগগুলির ভিতরে স্বর্ণ আছে। এটা আমরা পুরা ফালাই দেবো, দিয়ে তারপরে একটু করে বুড়া দেওয়ার পরে ওই হাওয়াজে গালাইলে ওটা শেষার সাথে ওই স্বর্ণটা বাইরে। এটা দেখা যাইতেছে 1 কেজিতে হয়তো দেখা যাইতেছে 1 কেজিতে 1 রুটি 25% কি 1 রুটি স্বর্ণ হয়। এই ব্যবসাটা মনে করেন এই প্রাচীন থেকে কীরকম আমার দাদাই করছে, আমার নানাই করছে, প্লাস আমার বাপে করছে, আমিও করতেছি। বর্তমানে এগুলো ব্যবসা থাকবো না, কারণ কি আমরা যে পার্টসে আগে যে স্বর্ণ পাইছি এখন তার 1 আনা পাইতেছি। আগে পাইতাম 4 আনা, এখন পাইতেছি 1 আনা। হয়তো দেখা গেল কি স্বর্ণ পার্টসের ভিতরে হয়তো নাও ঢুকাইতে পারে। এই ব্যবসাটা থাকবে না। অবাক বিষয় হলো ছালি ব্যবসাকে কেন্দ্র করে এই প্রত্যন্ত গ্রামে প্রায় 70 থেকে 75টি দোকান নিয়ে গড়ে উঠেছে জুয়েলারি মার্কেট, যেখানে ছালি ব্যবসায়ীরা তাদের আহরিত সোনা বা রূপা বিক্রি করে থাকেন। এটা হলো সেই ছালি থেকে বের করা স্বর্ণ। এটার ওজন হলো 2 ভরি 6 আনা 1.5 রতি। আজকের বাজার মূল্য 87,000 করে। এটার মূল্য আসছে 2,07,984 টাকা। এই ব্যবসাটা আমাদের এলাকায় প্রায় 300 বছরের ঐতিহ্য। 300 বছর আগে থেকে এটা আমাদের এখানে হাটের মধ্যে মানে চট বিছিয়ে পাটি বিছিয়ে ওই আমাদের পূর্বপুরুষগণ এই সিটির পাকা সোনাটা ক্রয় করে সেটা কী করতো, যেমন ঢাকাতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এটা বিক্রি করতো। কিন্তু এখন আমাদের এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠার মেন কারণ এবং শালিমাটির যে ব্যবসা করে যে ব্যাপারী তাদের সুবিধার্থে আমাদের এই বাজারটা এতই সুন্দরভাবে গড়ে উঠছে যে এখন আর বেশি দূরে বিক্রি করতে হয় না। সেই স্বর্ণটা এখানেই তারা বিক্রি করতে পারে। আমাদের এখানে টন্স মেশিন, হলমার্ক মেশিন সবই আছে। সো আমাদের পিউরিটি এবং প্রাইস 100% অ্যাকুরেট। ঢাকার সাথে আমাদের সম্পৃক্ততা এবং একই বাজার আমরা নির্ধারণ করে থাকি। যারা শালির ব্যবসা করে তারা যদি এই স্বর্ণটা সংগ্রহ না করতো, শালিটা সংগ্রহ না করতো, তাহলে আমাদের এই স্বর্ণটা কী হতো, মাটির নিচে কিংবা পানিতে কিংবা নদীতে বিলীন হয়ে যেত। সেক্ষেত্রে সরকার বড় একটা অর্থনৈতিক চাপ থেকে বঞ্চিত হতো। সেক্ষেত্রে অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমাদের ব্যাপারীগণ, শালির ব্যাপারীগণ অনেক বড় একটা ভূমিকা রাখে। কিন্তু আমাদের যে ব্যাপারীগণ ওইরকম যে ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটিটা পাচ্ছে না। মূলত মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দাল ও চারিগ্রাম ছালিগ্রাম নামেই বিখ্যাত। বহু বছর ধরে এই গ্রামের বেশিরভাগ মানুষ ছালি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে কবে থেকে ও কিভাবে এই কারিগরি শিক্ষাটা এখানকার মানুষ রপ্ত করেছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।